বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। শিক্ষার্থীদের সঙ্গে সমবেত হচ্ছেন অভিভাবকরাও। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ। শিক্ষকদের ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তা প্রহরীরা। ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি করেছেন শিক্ষার্থীরা। আর আগামীকাল থেকে মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা জানা যাচ্ছে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। সকাল থেকে আমরা একটা কথা শুনছিলাম যে আগামীকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে, কিন্তু সেই বিষয়টি নিয়ে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যিনি রাসেল তালুকদার নামের একজনের সঙ্গে, যিনি ইংরেজি বিভাগের শিক্ষক এবং মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এখনও তাদের একাডেমিক কার্যক্রম শুরু করার কোনো ইচ্ছা নেই, কারণ এত বড় একটি ঘটনার পরে তারা আপাতত তাদের যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা ব্যস্ত থাকবেন, এবং একই সঙ্গে কেউ যদি মিসিং থাকেন অভিভাবক অথবা শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু স্কুল ক্যাম্পাসের ভিতরেই তারা একটি জায়গা নির্ধারণ করেছেন, সেখানে অভিযোগ করতে পারবেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা অনেকেই আসছেন, এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে শিক্ষার্থী যারা রয়েছেন যারা এইখানে ছিলেন এবং এই ভয়াবহতা যারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে, এবং এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন এখন বর্তমানে 44 জন। শুধু বার্ন ইনস্টিটিউট না, বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 68 জন রোগী। একই সাথে আহতের সংখ্যা যেটা জানানো হয়েছে সেটা 164 থেকে 65 জন। তো তাদের চিকিৎসার জন্য গতকালই কিন্তু জানানো হয়েছিল যে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ টিম আসবে, ডাক্তারদের দল আসবে এবং তারা পর্যবেক্ষণ করবেন। তারা কিন্তু এসেছেন এবং তারা বৈঠক করছেন এখন বর্তমানে এইখানকার চিকিৎসকদের সাথে, এবং প্রত্যেকটা রোগীর বিষয়ে আসলে পর্যালোচনা করে আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কাকে বা কখন কিভাবে আসলে দেশের বাইরে উচ্চ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়, বা আদৌ সেটা প্রয়োজন হবে কি না, বা এইখানে চিকিৎসা পদ্ধতিটি কি হতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং বৈঠক এখন কিন্তু বর্তমানে চলমান। ঠিক কখন নাগাদ এই বৈঠকটি শেষ হবে সে বিষয়ে কিন্তু আমাদের কাছে এখনও কোনো তথ্য জানানো হয়নি। সেটা জানানো হলে আমরা হয়তো জানাতে পারবো, এবং এই বৈঠকের পরে আসলে নির্ভর করছে যে আসলে এই আহত যারা দগ্ধ আহত যারা আর্তনাদে কাতরাচ্ছেন এই হাসপাতালের বিছানায়, তাদের আসলে পরবর্তীতে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাবরই বলা হচ্ছে যে এই আহতদের, এই মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত রোগীদের, শিশুদের চিকিৎসায় কোনো রকম কোনো গাফিলতি করা হবে না। এমনকি সকাল থেকে কিন্তু হাসপাতালের গেটে যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা মজুদ আছেন। তারা কিন্তু আসলে আজকে বহিরাগত বা দর্শনার্থীদের কিন্তু গেটের ভেতরে প্রবেশ করতে দেননি, এবং যথেষ্ট নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে এখানে, এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে সার্বিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং গতকালও ব্রিফিংয়ে যেটা জানানো হয়েছিল যে সব ধরনের সরঞ্জাম, ওষুধ থেকে শুরু করে সব কিছুই 3 দিন পর্যন্ত মজুদ রাখা হয়েছে, এবং তার পরবর্তী নির্দেশনা অনুযায়ী সেটা আসলে আরও বাড়ানো হবে, কোনো রকম কোনো ত্রুটি রাখা হবে না। তো এখন পর্যন্ত পরবর্তী ব্রিফিং না হওয়া পর্যন্ত আসলে আমরা আপডেট কোনো তথ্য জানাতে পারছি না। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।